দু-তিনটে যদি কথা বলেন স্যার আজকের লঞ্চের ব্যাপারে, আপনার কবিতার ব্যাপারে। আজকে লঞ্চ হলো দ্য ব্লাইট 7 স্টোরিজ। এটার বাংলা বই, তার নাম হচ্ছে দ্য ব্লাইট, হচ্ছে ধসা। অ্যান্ড 7 স্টোরিজ ওটার বাংলা আরেকটা শর্ট কালেকশন আছে, শর্ট স্টোরিজ কালেকশন, তার নাম হচ্ছে দ্য ল্যান্ডমার্ক। বাংলায় শুধু ল্যান্ডমার্ক। সেখানে 7টা গল্প ছিল, তাই 7 স্টোরিজ। মালতী দিয়ে এটা অনুবাদ করেছেন, মালতী মুখার্জি। এই বইগুলোর বিষয় মানে একদমই বর্তমান সোশিও পলিটিক্যাল বিষয় নিয়ে এই গল্পগুলো লেখা। মূলত যে বিষয়গুলোতে এখন আর কেউ লেখেন না বা লেখার কথা ভাবেন না। আমি লিখি তার কারণ হচ্ছে আমার সারাটা দিন এরকম লোকেদের সাথেই কাটে। আমার খুব ভালো লাগার জায়গা হচ্ছে চায়ের দোকান। মানে যখন আমি কলকাতায় থাকতাম তখন আমি কলকাতাতেও আবার বেশ কিছু চায়ের ঠেক আছে, এবং আমি এখন দিল্লিতে গেলেও সেখানেও সেই চায়ের দোকানগুলো খুঁজে বার করেছি যে চায়ের দোকানগুলো খুব পপুলার নয়, মানে যেগুলো ক্যাফে হয়ে যায়। তো সেখানে মানুষের সাথে আমি গল্প করি, খুব নর্মাল সাধারণ মানুষ যারা প্রত্যেক দিন স্ট্রাগল করছে, অটো চালাচ্ছে বা রিক্সা চালাচ্ছে বা বাস ড্রাইভ করছে। আমি বরাবর দেখেছি যে তাদের কাছে এমন কিছু স্টক অফ স্টোরিজ থাকে যেগুলো তারা এমনি হয়তো আড্ডায় বলে যাচ্ছে, কিন্তু আমার কাছে সেগুলো খুব ইন্টারেস্টিং। আমি সেগুলোকে পিক করি এবং আমি সেগুলোকেই লিখি, তাদের সেই স্টোরিগুলোকেই লিখি। এবং আমার মনে হয় যে এই গল্পগুলো মেবি হয়তো এখন পপুলার জনারের মধ্যে নেই। মানে এখন আমরা প্রচুর থ্রিলার পড়ছি, হরর পড়ছি, কিন্তু এই গল্পগুলো হয়তো আমার রেখে যাওয়াটা দরকার। তার কারণ যদি কেউ 50 বছর পর জানতে চায় যে এই সময়টা কেমন ছিল, সোশিও ইকোনমিক্যাল পলিটিক্যাল সিনারিওটা কেমন ছিল, তার জন্য এই বইগুলোই তাকে পড়তে হবে। সেগুলো আমরা থ্রিলার বা হরর থেকে কখনই বার করতে